কমেডি ভিডিও বানাইলা, গুণা বাড়িল, দয়া করিয়া হাইলাকান্দির এই এলাকার যুবক ভাই এন্তরে হইয়া কোনো দিন গেছো না যাইও না, ইলা কোনো মিউজিক এবং গানের কোনো অ্যাপ বানাইও না, অথবা ইউটিউব চ্যানেল বানাইও না যে একটা গান আপলোড হয় আপনি মরি যাইবা, মরার বাদেও মানুষে দেখবা না। যতদিন ইউটিউব চ্যানেলের এই গানটা মানুষে দেখবা অতদিন আপনার খবর দুর্মুষ যাওয়া যাইতে থাকবো। দুর্মুষ যাইব, ফিটা যাইব, মায়ের যাইব, গান যারা গাইছেন ইগুন তোর আজাব গজবর মশা প্রত্যেক দিন আপনি পাইবা হোক না হজবিল্লা। এই ফরিস্তা দজনে আমরা গুণা এবং নেকি সারা দেখতরা দজনে খাল কেয়ামতর দিন হনো সামনে উবাইয়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবা, কেমন বাধা লাগবে পাতই না খানি। যখন আপনি গুণা করেন, গুনার কোনো মাত মাতইন, লগে লগে ডাইনার ফরিস্তায় বাবর ফরিস্তায় ডাইনার ফরিস্তার জিগাইন কিতা আমি গুনারে লেখতাম নি, পারমিশন দিবানি। আক্তুবু ইয়া আখি, হে আমার ভাই কিতা আমি লেখতাম নি, এই যে গুনা যেগু বাইয়ে করছে এগুলো লেখতাম নি, সব্বির বাইয়ে জমশেদ বাইয়ে আকবর বাইয়ে যে গুনা করছেন এগুলো লেখতাম নি। তাই কইলা তাকতব, না তুমি লেখিও না, ওয়াংতাজির সাআতান, ও ভাই তুমি 1 ঘন্টা অপেক্ষা করো, ওয়েট ফর 1 আওয়ার, 1 ঘন্টা ইন্তজার তুমি করো। 1 ঘন্টা ইন্তজার করার বাদে বান্দায় যদি তওবা করে না তাইলে আমারে কইও। 1 ঘন্টা বাদে আবার তওবা করে না, 1 ঘন্টা বাদে আবার বান্দায় গুনাহ করে, যুবতী গুনাহ করে, তখন আবার বাবর এনে জিগাইন, বাবর এন জিগাইন ছোট ভাইয়ে বড় ভাইরে আক্তুবু ইয়া আখি কিতা লিখতাম নি, তাইন কইন লা তাকতুব ওয়ান্তাজির সাআতান। সুবহানাল্লাহ। 1 ঘন্টা 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নাই, 4 ঘন্টা নাই, 5 ঘন্টা নাই, দীর্ঘ 6টা ঘন্টা বাবর এই ফরিস্তা ডাইনার ফরিস্তার জিজ্ঞেস করেন লিখতাম নি, এই খালি করেন না লেখিও না। 6 ঘন্টা অপেক্ষা করিয়া একজন বান্দা বান্দির লাগি গুনাহের বাদে লেখা হয়। সুবহানাল্লাহ। কতখান মুহলত দিতরা, এগু মদত নেই, এগু একসান খতরা নেই না বেহিসাবি খতরা, পাতই না এখানে আল্লাহ মদত খতরা। হোক সুবহানাল্লাহ। মদত খতরা, মদত খতরা। যখন বান্দায় তওবা করিলায়, আল্লাহর কাছে মাফ চাইলে, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আল্লাহ আমি সুদ খাইলে ইসলাম বন্ধনে ঢুকি গেছিলাম, আল্লাহ আমি শিকড় খাইয়া শিকড়টা অভ্যাসে পরিণত করিলে ইসলাম, আল্লাহ শিকড় বাদ দিলাইলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এখন নেশায় পরিণত হয়ে গেছে, আর যখন নেশা হয়ে যায় তখন হারাম হইয়া যায়। আল্লাহ আমার মুখর ভিতর শেষ, দুনিয়ার লাইনে ডক্টরসের লাইনেও আমার ভিতর মাউতর ভিতর শেষ, আখেরাতর লাইনেও শেষ। আল্লাহ শিকড় ছাড়িলাম, নেশা জাতীয় দ্রব্য ছাড়ি দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। যখন বান্দায় কোনো গুনারে ছাড়ে, ছোট গুনারে ছাড়ে, কবিরা গুনাহ তওবা করিয়া ছাড়ে, আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। এর বাদে আবার যখন তওবা করে, এর বাদে আল্লাহ তাআলা ও গুনার জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাবার দি মুসিয়া নেকি লেখিয়া দিলেন। সুবহানাল্লাহ। তো আমার হিসাবে সান্দুয়া উড়িয়ে দিতে যায়। জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা কোনো অসুবিধা করেননি? ঠান্ডা লাগেননি? আমি কই গরমও নাই ঠান্ডাও নাই, না নাতিশীতোষ্ণ একটা ওলাখান লাগে, আমার লাগে আর কি। আপনার কিলা লাগে কি জান, মানে টুপি খুলিলে ইলেও যেন গরম গো আর কি, খুলিলে ইলেও তেমন কোনো অসুবিধা হইতো না, ঠিক না? দুস্থ বুজুর্গ আহবাব, আমার আল্লাহ তাআলা ফরমাইন এর বাদে ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিন মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ ফরমাইন ইয়াউমা, সেই দিন, লা ইয়ানফাউ, কোনো ফায়দা হইতা নাই, হইতো নাই, কোনো বেনিফিটেড আপনি হইতা না, খারা আয-যালিমিন, যারা জুলুম করে, জালিম হল, ই মাইকে গু বালা হইলে একে টানের, আর তোরা সার ব্যবস্থা করবা। মাইকে টানের, যদিও মার্ডারি মাইক কোয়া ঠিক নাই, তবু একবারে কম নাই আর কি, বাক্কা সে তার একে টানের, তো সাউন্ড রে অ্যাডজাস্ট করবা। জালিম, যারা গুনাহ করে, যারা মানুষের জুলুম দেয়, বড় গুনাহ করে, যারা কষ্ট দেয়, নির্যাতন করে, ঘর থেকে বার করিয়া দিলায়,
সম্পত্তি সুন্দর করিয়া দেয় না, তার দুর্বলতার সুযোগ লইয়া তারে মারধর করে, প্রহার করে। এতিম ফাইয়া, মিসকিন ফাইয়া, আব্বার একমাত্র ফুয়া ফাইয়া অথবা বাতিজা ফাইয়া অথবা বাইগনা ফাইয়া তার সম্পত্তি হরণ করবার লাগিন তার উপরে অকথ্য নির্যাতন করে, জুলুম করে। অথবা স্বামীয়ে স্ত্রীর উপরে জুলুম করেন। দুস্থ বুজুর্গ আহবাব, চতুর্দিকর যা জুলুম হইতে পারে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, সারা জুলুম এখানে করিয়া আল্লাহ ফরমাইন এই সমস্ত জালিম যারা তওবা করছে না, যারা আমি আল্লাহর কাছে দুনিয়ার থাকতে মাফ চাইতায় নাই, অন্যরে কথা হইয়া কষ্ট দিলাই, গীবত শিকায়ত করলাই, তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কষ্ট দিলাই, ও ওপেন মিডিয়ার মধ্যে তুমি মানুষের মাতিয়া কষ্ট দিলাই, হিংসামূলক আচরণ দেখাইলাই, গীবতমূলক আচরণ দেখাইলাই, মানুষের মন দুঃখ দিলাই, মাফ চাইলাই না, বহুত জলদি মাফ চাইলাও নাই, খাইল কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার তান জালিমর মাত শুনতাম নাই। দুস্থ বুজুর্গ আহবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আয-যালিমিন, যারা জুলুম করনেওয়ালা এরার কথা কইতরা, লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম, তারার উযর যেটা পেশ করবা আল্লাহ, আমরা এটা কাম করছি না, আমরা কারোরে জুলুম করছি না আল্লাহ, আল্লাহ মাতিকান মানতা নাই, তারার কোনো উযর আল্লাহ রাব্বুল আলামিনে মানতা নাই। এর মিছা মাতিবা কিয়ামতের দিন, জাহান্নামী গুরু মিছা মাতিবা আল্লাহ আমি আমার বাত্তি উজার সম্পত্তি, আমি আমার ফুফুর সম্পত্তি, বনের সম্পত্তি আল্লাহ আমি দিছি, গীতা হুদ্দাও না কথা বুঝে জানি, এগুলো হইবা ও আমার আল্লাহ হইবা বিলে সাক্ষী লাগবো, সাক্ষী তুই যে মাতরে আল্লাহ চাইলে তো এগুলো লাত মারিয়া উষ্টা মারিয়া ফরিস্তা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে পারবেন না, মাতো না কেন? আল্লাহ তো সর্বশক্তিমান, কিন্তু আল্লাহ চাইত্রা কিয়ামতের দিন তারে দি তারে লেফটাইতা, এর লাগিন আল্লাহ কইত্রা সাক্ষী লাগবো। ও তখন দৌড়িয়া কইব না সাক্ষী আর কেউ না, বা আল্লাহ আমার তাওয়ে যে গুণ আছেন অগুণ, তোর তাওয়ে কিতারে বেলে আমার তাওয়ে আমার শরীর আছে, শরীর সাক্ষী বানাও, সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, যখন আল্লাহ ইমাতিকান শুনবা ও সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসটা বয়ান করবার সময় মুস্কি আসিসলা, সাহাবায়ে কেরামে জিগাইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি আসরা এখানে, আল্লাহ রাসূলে ফরমাইন আমার একটা কথা মনে হইছে, কাল কিয়ামতের দিন অনেক জাহান্নামী হলে গুনাহ সম্পর্কে মানতো নাই, মানুষের জুলুম করছে মানতো নাই, না করব স্বীকার করব, ও সময় আমার আল্লাহ তার শৈল্যরে আস্তা বডিরে তার বিরুদ্ধে বানাইয়া সাক্ষী বানাইয়া দিবা, ও মাত মনে হয় আমি আসিয়ার, সুবহানাল্লাহ। ও সময় ও মানুষটার খান তার বিরুদ্ধে যাইব, চোখ তার বিরুদ্ধে যাইব, যাইতে যাইতে জুলুদিহিম জুলুদুহুম, ও সমস্ত মানুষের চামড়াও তার বিরুদ্ধে যাইব, চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী দিব, নাউযুবিল্লাহ। তখন চামড়ারে ওকে সোয়াল করব লিমা শাহিদতুম আলাইনা, চামড়ারে তারা কইবা ওই চামড়া হল, আতর চামড়া হল, ফাওয়ার চামড়া, ফিটির চামড়া, আটুর চামড়া, চামড়ারে কইব তোমরা চামড়াইনতে আমার বিরুদ্ধে সাক্ষী কেন দাঁড়ায়, সুবহানাল্লাহ। কনা ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম, তারার ফাওয়ে সাক্ষী দিব, জিহ্বা সাক্ষী দিব। মানুষটা আশ্চর্য, ওই জীব হায় রে হায়, এখন আমি এমন এক বিপদে পড়লাম নি, আমার মুখের ভিতরে অতদিন রইলে রে জিবরা, এখন আমার বিরুদ্ধে মাতরে, আমি আমার শৈল্যরে কাপড় বানাইয়া চামড়ারে জায়গা দিলাম, তোর শৈল্য ঠান্ডা লাগতে দিলাম না, তোর শরীরে দি রক্ত বার হইলে ফট্টি বান দিলাম, আজ আমার বিরুদ্ধাচরণ ঘটেনি, মানব নি? এত না কেন সময় জার্গিনি ফুসতাম পারবো না, 11:30টার ভিতরে নামাজ তো রয়েছে, আবো নামাজ পড়েছি না। ও শরীরে যখন বিরুদ্ধ সাক্ষী দিব, কিয়ামতের দিন মানুষ এই সাক্ষী দেখে ডরাই যাইব, কইব আল্লাহ এখন ছুটিবার কোনো উপায় আসেনি, বাগিয়া যাইবার জায়গা আসেনি, এর মধ্যে কইব বাগিয়া যাইবার জায়গা আছে। ইয়াকুলুল ইনসান, কোরআনে কর ইয়াকুলুল ইনসান ইয়াউমা ইযিন আইনাল মাফার, আল্লাহ বাগিয়া যাইবার জায়গা আসেনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবা লা কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, না রে বাগিয়া যাইবার জায়গা নাই, এই বাউন্ডারি থেকে তুমি বাড়িবার কোনো লাইন নাই, এক জায়গা আছে, গুড়িয়া আমার দাদা ওয়ালা, সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, লা ইয়ানফাউ, কোনো নফা হইতো নাই জালিম হল লাগিন,
মাযিরাতাহুম, তারা যেটা যেটা উজর পেশ করবা, উজর খাই করবা, আল্লাহ রাব্বুল আলামিনে মানতা নাই, ঠিকই তো নাই। বাদে ফরমাইন তারার লাগিন আছে ওয়ালাহুমুল লা'নাতু, আল্লাহর গজব আছে, লানত আছে। হোক সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, দুনিয়ার মধ্যেও লানত আছে। যারা জুলুম করে মানুষের কষ্ট দেয়, গরিব মানুষের খান্দায়, পুত্রহীন মানুষের খান্দায়, দুর্বল মানুষের খান্দায়, মানুষের টেকারে মারিয়া খায়, ইন্দিরা আবাস মারিয়া খায়, টিউবওয়েল মারিয়া খায়, পায়খানা ল্যাট্রিনও মারিয়া খায়, খায় না? ল্যাট্রিন মারিয়া খায়, রাস্তা বাইদি মানুষ আটিয়া যার, রাস্তার টেকা মারেন না, ইবাইদি হয়তো মারেন না, আমরা ইবাইদি মারেন। রাস্তাঘাটর টেকা মানুষে মারিয়া খাইন। এখন কইবা রাস্তাঘাটর টেকা মারিয়া খাইলে কিতা হয়? সরকারি মাল দরিয়া মে, ইখান খুব বালা ভার হয়। ইগু সরকারি মাল নাই, এটা হইল এন মাতা, আমার মাতা, আপনার মাতা, সবর মাতার বিদ্যে টেকা লইয়া। ইলেকট্রিকর বিলের মধ্যে তো একবার ট্যাক্স আছে, গ্যাস একটা আনলেও ট্যাক্স আছে, রিচার্জ বললেও ট্যাক্স আছে, যা তুমি খাইবাই লইবাই সারার বিপরীতে উল্টাভাবে ট্যাক্স দেওয়া লাগে। মানুষের মাথার থেকে ট্যাক্স নিয়া সরকার রাজস্ব কুশ বরে, ওটা টেকার থেকে সেনশন হয় জমিন, বুঝা যায়নি? অনহতা বন্ত, হনহতা বন্ত, অনরাস্তা হইতো, অন মেডিকেল হইতো। দুনিয়ার মানুষের টেকা দিয়া, ভারতবর্ষের মানুষের টেকা দিয়া ভারতবর্ষ চলে। কন্যা সুবহানাল্লাহ। এটা বন্দার হক, এটা আপনার রাজার, আপনার বাদশার, প্রধানমন্ত্রীর হক নাই, মুখ্যমন্ত্রীর হক নাই, মন্ত্রীর হক নাই, এমএলএর হক নাই, এমপির হক নাই, মেম্বারের হক নাই, জিপির হক নাই, প্রেসিডেন্টের হক নাই, সেক্রেটারির হক নাই, এপির হক নাই। এই হক খার? বন্দার। হোক সুবহানাল্লাহ। বন্দার হক মারিয়া রাস্তা যদি বানানি হয়, ডেলিভারি পেশেন্ট লইয়া, প্রেগনেন্ট মহিলা লইয়া ও রাস্তা বাই যাইতে গিয়া যদি তকলিফ হয়, কষ্ট হয়, এবং এই মা যদি যাইন মা বন্তা এই যদি সিল্লাইন খান্দইন, ও আমার আল্লাহ দুঃখ ফাইয়ার, দুঃখ ফাইয়ার, আপনি ও বেটির হকর মধ্যে হামাই গেলা, কইনা হুজুবিল্লাহ। এইরকম ভাবে ইন্টারনাল ভাবে আর অনেক কষ্ট আছে, মানুষে কষ্ট পার। রাস্তাঘাট বানাইতে গিয়া, পানির টিউবওয়েল বানাইতে গিয়া, বন্দা বান্দির হক দিতে গিয়া, যারা ঘুষ লড়ায়, জুলুম গড্ডায়, টেকা ফারায় না, বেটিয়ে ফারি না, বেটায় ফারে না, বুড়া বেটায় ফারে না, ব্যাংক খালি দৌড়ার, পেনশন ফারে না, এলে মানুষ আছে নানি? বৃদ্ধ ভাতা হামাইছে ফার না, তুমি তার ট্যাক্স দিতা, তাইলে লাইন খরি খুলিয়া দিত, ইলা আছে নানি? দুস্থ বুজুর্গ আহবাব, যত লাইনে জুলুম করদায়, বুধবাই বাই মানর টেকা ঘুরাইয়া দেয় না, খাইল কিয়ামতর দিন কোনো হুজুর পেশ করতে পারতায় না। আমার আল্লাহ কইন ওয়ালাহুমুল লা'নাতু, এরার লাগিন রইছে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। অন অভিশাপ, হন অভিশাপ, অন ফিটা, হন ফিটা, অন লাখ, হন লাখ। বুঝা যায়নি ভাই? দুস্থ বুজুর্গ আহবাব, এর বাদে আল্লাহ ফরমাইন ওয়ালাহুম সুউদ্দার। এরে মানর হক যদি মারিয়া খাই, আমি মানর হক মারিয়া খাইলাম 2 লাখ, আর 5 লাখ টাকার সিন্নি করলে এগুন খাটিত নাই, 10 বার হজ গেলেও খাটিত নাই, বিল্ডিং মসজিদ বানাইয়া দিলেও খাটিত নাই, খাটিব? বন্দার হক যদি ঘুরাইয়া দেন না, তাইলে যদি আপনি বয়তুল্লাহ গিয়ে আপনি ঘর বানাইয়া দেন, বয়তুল্লাহ বানাইয়া দেন, নবীজির রওজায় আতরও গিয়ে টাকা দিয়ে ঘর বানাইয়া দেন, এই হকটা আল্লাহ মাফ করিয়া দিত না। খারাপ হইতে খার মাত মাতিয়ার, আল্লাহর মাত মাতিয়ার না মানলে ইমান নাই। হোক নাউজুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, নমাজ পড়া সহজ, হজ করা সহজ, উমরা করা সহজ, মসজিদ বানানি সোজা, সদকা দেওয়া সোজা, ঋণ মিটানি কঠিন, হক থেকে বারোই হওয়া কঠিন। এই লাইনে মানুষ বেশি জালিম বনবা জালিম। দুস্থ বুজুর্গ আহবাব, সব পিরাকি পরহেজগারি মুত্তাকি সব লাইনে তাইন বালা, কিন্তু বাইর লগে জমিনের ভেজাল মিটাইন না, আসেন না না। ই বাইয়ে কইন হবু জাহান্নামী, হগে কয় হেই কিব মরব, কিয়ামতের দিন দিবে, কিয়ামতের দিন দিবে। বড় ভাইয়ে কইতরা হরু ভাইরে কিয়ামতের দিন দিবে, হরু ভাইয়ে কইতরা বড় ভাই সাহেব কিয়ামতের দিন দিবাই। 10 জন দেখা যায় বালা, বুঝা যায়? ও ভাই, বিচার হবার বাদে না ইনসাফি করা হয়, জুলুম করা হয়, টেকার বিনিময়ে বিচার করা হয়, অথবা পক্ষ লইয়া মাতা হয়, বুঝা জানি? হয়তো ফুড়ি বিয়া দিছ, ই বিচারি এই হয়তো সম্পর্কে বিয়াই বিয়াই, বুঝা জানি? বিভিন্ন লাইনে মানুষের সম্পর্কর খাতিরে আজকাল সামাজিক বিচার দিয়ে বানাই লাইছে প্রহসন, জামেলা, শয়তানি, গাদ্দারি, আসেন না নাই? চা খুঁজলাম দিবানি, তারা মনে করছেন ফাউরি লাইছে।
আমার মনে আছে, আমার ডিস্টার্ব হইলে স্যার কথা কইব। ও আল্লাহ ফরমাই ওয়ালাহুমুল লানাতু, আল্লাহর লানত তারার লাগিন তাইয়ার। আর তারারে সুন্দর বিল্ডিং দেওয়া হইবনি, মানর টেকা মারিয়া খাইছইন, মানরে কষ্ট দিছইন। কিছু মানুষে সামনে কষ্ট দে, পিছনে কষ্ট দে, গিবত করিয়া শেকায়াত করিয়া লেখিয়া সোশ্যাল মিডিয়াত ইলা আছে না, কেমনে শরম দিত আর মানুষ সামনে লেংটা করতো, উলঙ্গ করতো। এটা মাস খাসলত বুঝতে জানি। উলঙ্গ কিলা করা যায় ভাই? উলঙ্গ নাই। ও দেখুন চাদর, মনে করবা আপনার চরিত্র একটা চাদর, এই চরিত্রের বানাইলেন চাদর, এবং চাদর ওখান দিয়া চরিত্র নামক চাদর দিয়া বেটিন্তর আত্মীয়র এবং শত্রুর সারার দোষ এবং ত্রুটিরে ও চরিত্র নামক চাদর দিয়ে ঘুরিয়া রাখেন। যদি আপনি চরিত্র নামক চাদর দিয়া বন্দাবান্দির গুনার ডাক্কে রাখিলাইন, বার হরেন না কোনো হলে। একজনে ভিডিও একটা দিছে একজনের, বলে ও দেখো অমুকর বিরুদ্ধে মাত আইছে, এগু তুমি শেয়ার করা তোমার লাগিন যাইজ নাই। তুমি দেখছো দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একটা পিকচার তোমারে দিছে, ও দেখো অমুকর ফুয়ার ফুড়ির ও অবস্থা, পিকচার হোয়াটসঅ্যাপ আছে না, দেওয়ার বাদে লগে লগে এটা আমানত, এটা তুমি রাখিলা, এটা কোনোদিন তুমি সেন্ড করিও না, এটা শেয়ার করিও না। তুমি শেয়ার করবাই, মাঝখান থেকে গুনাহগার বনে গেলে। ই ছেলে বা মেয়ের গুণা তুমি শরিক নিমাত না কেন না? হোয়াটসঅ্যাপের মধ্যে আইলো, লগে লগে যেমনি তুমি শেয়ার করলাই, এই ছেলে এবং মেয়ের গুণা তুমিও শরিক হয়ে গেলাই। মাত বুঝাইতাম পারিয়েন? দুস্থ বুজুর্গ আহবাব এরারে সুন্দর গড় দেওয়া হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালাহুম সুউদ্দার, এরারে নিকৃষ্টতম আবাস, অত্যন্ত নিকৃষ্ট ঘর জাহান্নাম দেওয়া হইব থাকবার লাগিন। সারা জোরে হোক নাউযুবিল্লাহ, সারা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই ডর করে বেশি, ও ভাই জায়গা তো খুলা না, আটটা বারোকে দৌড় দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাদে আরো বিভিন্ন লাইনে ইনসাল্ট হয়। কিছু টেকালা মানুষে, গরিব মানুষ, তারা নিত আনে নিত খায়, এরা দম খায়, মানুষ সামনে শরম দেয়। ফাগল টাইপের মানুষ পাইলে এগুলো লিয়ে খাওয়ারি খায়, আছে না? আঠাইবা আল্লাহ আঠাইবা, হোর লাইনে আল্লাহ আঠাইবা, জাহান্নামী বানাইবা। যত লাইনে মানুষরে আমরা কষ্ট দেই আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, এটা বন্দার হকর মধ্যে হামাই যায়। খালি টেকার লাইনে হক হয় না, মাতর লাইনে হক হয়ে যায়। হোক নাউযুবিল্লাহ। যাও, এর বাদে আল্লাহ ফরমাইন وأورثنا بني إسرائيل الكتاب, তোরা রইছে আগে দি ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب। আল্লাহ ফরমাইতরা আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হেদায়ত দিছিলাম, সোজা রাস্তা দিছিলাম, স্ট্রেট রোড দিছিলাম, তার মানে সিরাতে মুস্তাকিম দেখাইছিলাম। আর ওয়া আওরাসনা বানি ইসরাঈল আল কিতাব, আর যে কিতাব তারার উপরে আইসলো একটারে আমি উইরাসত হিসাবে উত্তরাধিকার সূত্রে কিতাবটা দিছিলাম। এখান দিয়ে মুফাসসিরিনে কেরাম হলে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের হেদায়ত আর তান যারা বনি ইসরায়েল, তান যারা গোষ্ঠী, তান যারা ফলোয়ার্স, তান যারা অনুগামী, এরার কথা খালি হইতরা না, বরং ইনো মুসা আলাইহিস সালামের কথা হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ আল্লাহ খতরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিলাম আল হুদা, মানে আল কোরআন। জোরে হ সুবহানাল্লাহ। আমি মুসার হেদায়ত দিছি, ওলা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হেদায়ত দিছি। হেদায়তর নাম হইল, রাস্তার নাম হইল আল কোরআন। সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীম দিলাম ও আওরাসনা বানি ইসরাঈল আল কিতাব। বনি ইসরাইল দি বনি ইসরাইলের আলোচনা আছে, আমি করিয়ার না এটা দিয়া আরেক মুরাদ মুফাসসিরিনে কেরামে লইছেন উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তার মানে উম্মতে মুহাম্মাদিরে এই আল হুদা কোরআনে কারীম দিয়া আল্লাহ
রাব্বুল আলামিনে বিরাসত দিছেন, উত্তরাধিকার সূত্রে বানাইছেন। এই কিতাবের উত্তরাধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে সাহাবায়ে কেরামে মানলা, তাবিঈ হলে মানলা, তবে তাবিঈনে মানলা, স্তরে স্তরে মানি আইয়া আজকে নিয়ামতপুরের মাঝে আল মুমিন আলোচনা করা আর জালিম হলর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনে গরম হইবা, দুনিয়ার মধ্যে আল্লাহ মুসিবত আনবা, আখিরাতের মধ্যে মুসিবত আনবা, সাহায্য পাইতা নাই। এই আলোচনা শুনিয়া আমল করবার লাগিন উত্তরাধিকার হিসাবে এই কালামুল্লাহ ফাটাইলা, যেটার নাম আল হুদা, যেটার নাম আল কোরআন। সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। ইনু আর মাতাকে দিনিয়ান না বাদে আল্লাহ ফরমাইন এই কালামুল্লাহ তৌরিত, জবুর, ইঞ্জিল, কোরআন যেগুন আগে গেছে গিয়া, কোরআন আইবার আগে যেগুন গেছে গিয়া, অথবা শত শত হাজার হাজার সহিফা গেছে গিয়া, যেগুন গেছে গিয়া এগুন তোর মা তখন আর নাই। যখন ছিল তখন আল্লাহ হয়তরা মানা দরকার আছিল। যখন তৌরিত, জবুর, ইঞ্জিল কোরআন বাদে, ইঞ্জিল বাদে যখন কোরআন আই গেল, বাকি সারা রদ ওয়া কোরআনে করিমের উপরে ইমান আনা জরুরি হয়ে গেল। তখন সারা বাদ দিয়া কোরআনে করিম। মুফাসসিরিনে কেরামে হয়তরা ও কিতাবর হেদায়তর মাতমাতুন আল্লাহ রাব্বুল আলামিনে এই কিতাবটা হইল হুদাউ ওয়া যিকরা লিউলিল আলবাব। এই কালামুল্লাহটা হইল হেদায়ত, এই কালামুল্লাহ হইল কি সোজা রাস্তা, আর হইল কি যিকরা আর উপদেশ খাল্লাগিন লিউলিল আলবাব, আকলমন্দ মানুষের লাগিন। হইনা সুবহানাল্লাহ। তাফসীরুল লেখরা যারা এই আলোচনা গুরুত্ব সহকারে শুনে তারা সারা আকলমন্দ। সুবহানাল্লাহ। ও দুস্থ বুজুর্গ আহবাব, নিয়ামতপুরের এই জলসার মধ্যে আমরা সারা গুরুত্ব দিয়ে আল্লাহর মাত্রে হুনিয়ান নানি মাতই না। কম বুঝি, বেশি বুঝি, অর্ধেক বুঝি, মাঝামাঝি বুঝি, আমরা কিছু বুঝিয়ান নানি ভাই, অথবা না বুঝলেও কিছু কোনো মানুষে ফলো করি খেয়ালটা মাথটা খেয়াল দি শুনেন নানি মাতই না। কেন ও আল্লাহ ফরমাইন হুদাউ ওয়া যিকরা, এটা হেদায়ত, সোজা রাস্তা, জান্নাত রাস্তা যেখানে দেখায়। ও যিকরা আর উপদেশ খাল্লাগিন লিউলিল আলবাব, যারা আকল মন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এরারে আমি আল্লাহ শিয়ান হই, এরারে আকল মন হই, এরারে সমঝনেওয়ালা হই, এরারে জান্নাতি হই। সুবহানাল্লাহ। উলিল আলবাব যারা, এরাই জান্নাতি। সুস্থ বিবেক সম্পন্ন এরাই জান্নাতি। যারা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এরা সিফত রে আল্লাহ বয়ান খতরা হন কোয়া, এরা সিফত ওয়া দরকার সবর হল। যারা আকলমন মানুষ আল্লাহরে ডরায়, দুনিয়ারে অগ্রাধিকার দেয় না, আখিরাতরে ডরায়, যত গুনাহ করুক মাঝে মাঝে সবর করিয়া আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, জিকির করে। সুবহানাল্লাহ। লড়িবা না, মাত শেষ হয়ে যায়। লড়িলে বুড়া লাগে। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর গুণ হইতে লাগে উলিল আলবাবর, যারা আকলমন মানুষ আল্লাহর ভাষায়, কার ভাষায়? আল্লাহর ভাষায় যারা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে হইন। তার মানে আজকে বিভিন্ন কাজের কারণে বহুত মানুষ আইতে পারছেন না, ইলা আছে না নি, বাজারও গেছে আইতে পারছে না, এগু আকলমন নাই নি, না হেনে আপনার আকলমন তো এরা যারা আমার কালাম রে বালা পায়, আমার কালামের উপদেশ রে মানে। সুবহানাল্লাহ। কোয়া আল্লাহ ফরমাইন এক নম্বর গুণ তোমার হতে হবে ও উলিল আলবাবের দল। এক নম্বরে আল্লাহ ফরমাইন ফাসবির, হোক ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ ফাসবির। সুতরাং উলিল আলবাব হতে হলে আমি আল্লাহর অর্ডার, এক নম্বরে তোমরা ধৈর্য ধারণ করো। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা ধৈর্য নাই, ঠিক না? তুরাত বেড়া লাগলে ওইটা গ্লাস বহুতর বাড়িতে ফাটিছে না, প্লেট, খাসর প্লেট, তুই না কেন ওটার লাগে আমি কই যান গুছা বেশি এই থার্মোকলও ভাত খাই, ঠিক না? থার্মোকল ইটা মাইলে ফাটিবন, ওর মাত্রা না কত সিয়ান মানুষ আমার ধরুন দুস্থ বুজুর্গ আহমাদ। আল্লাহ ফরমাইন ফাসবির, সবর করো তুমি। তাই ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর কৃত ওয়াদা যেটা, এটা হক, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কালামুল্লাহ যা যা তান কুদরতি জুবান দিয়া হইলা, হাফিজ সাহেব হলে আস্তা,
রমজানের মধ্যে এই কোরআনে কারীম তোমা তান্ডে হুনাইন ওখানটা মরবার আগে আগে একটাবার একজন মুফাসসির দিয়া মসজিদের মধ্যে আস্তা খান্তা হুনিয়া মররে আমার বান্দা বান্দিরা আমার মুখর গফ কানাইন তো একবার তা হুনরে সপ্তাহে অথবা মাসে একদিন বইয়া বইয়া আমি আল্লাহ কিতা গফ তোমা তান লাগিন করলাম আস্তা কালাম তোমা তান লাগিন আর খেওয়ার লাগিন না উম্মতে ইয়াকুবুর লাগিন নাই উম্মতে ইদ্রিসুর লাগিন নাই উম্মতে হারুনুর লাগিন নাই উম্মতে ইসমাঈলুর লাগিন নাই উম্মতে ইব্রাহিমুর লাগিন নাই উম্মতে মূসার লাগিন নাই উম্মতে ঈসার লাগিন নাই এটা উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিন তোমা তান্ডে খালি বেগাবত থেকে সিধা করবার লাগিন এই আল হুদা এই কোরআনে কারীম তোমা তান্ডে দিলাম একটা বার্তা যে যে ভাষায় বুঝরে একটা বার্তা ওখানটা ফড়িয়া মররে কই না ইনশাআল্লাহ মাসো অথবা সপ্তাহ তো বলা বা ফন্ড দিনে একজন মুফাসসির আনিয়া মৌতর আগে আগে একটা বার্তা কোরআনে কারীমর আল্লাহর গফ হুনতান আনি কইছে আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি কবিনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাত আমরা শুনছি রানি মাতো না হেনে আমরা তারার মাত শুনছি বালা লাগে আউলে কারামর মাত্রে বালা লাগে তে কত বালা আছিল এর আগত যারা গুজরিয়া গেছেন গিয়া কত বালা আছিল হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কত বালা আছিল হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির আওয়াজ কত বালা আছিল বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আওয়াজ আরো কত আসর আছিল হাসান বসরির আওয়াজ আরো কত আসর আছিল হযরত আলীর আওয়াজ আরো কত আসর আছিল আবু বকর সিদ্দিকের আওয়াজ আরো কত আসর আছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ এর থেকে বেশি আসর আলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসরওয়ালা কথাবার্তা আল্লাহ রব্বুল আলামিনের কথা আল্লাহর কথা আমরা হুনিয়ার 24 ঘন্টা গুরুত্ব দিয়ার না এটা আল্লাহর কালাম যে একটা আল হুদা সুবহানাল্লাহ এটা আল্লাহর কালাম ইমাম সাহেব পড়িত্রা বুধবার হয় না একটা কথা খেয়াল করলে বুঝিলেই ভাই যখন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল পড়েন সূরা ফাতিহা পড়েন ফজরের সময় পড়েন ইশার সময় পড়েন মাগরিবের সময় পড়েন জোহর আসর আসতে পড়েন জুমার দিন জোরে পড়েন ঠিক না নি ওয়াও যেন তান তিলাওয়াত করেন বুড়া লাগেনি আওয়াজ সুন্দর হইলো ভালো লাগে আওয়াজ অসুন্দর হইলো ভালো লাগে তার মানে তিলাওয়াত শুনতে বুড়া লাগে না কন্যা সুবহানাল্লাহ এই কালামুল্লাহ কান আমরা সারায় শুনিয়া আমরা মৌত আমিন আল্লাহ কইতরা আমার ওয়াদা সত্য রে যা যা হইলাম তা সত্য ইমান আনো তোমরার ফায়দা হইব আওয়াও কিয়ামতের দিন আমি আল্লাহ তোমা তান্ডে জেলা কইছি ওলা জান্নাতি বানাইয়া দিমু সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমাই তাইলে যদি আমারে মানি লইছো আমার কথারে গুরুত্ব দিছো সবর হয়ে লইছো জালিম তোমরা বনতাই না সারা আমার মায়ার বনতা তাইলে কাম করো ওয়াস্তাগফির লিযামবিক যা গুনাহ তুমি করে লইছো লিযামবিক তোমার যে গুনাহ আছে গুনার লাগিন ওয়াস্তাগফির আমার কাছে মাফ চাও হোক ইনশাআল্লাহ এই মাফ চাওয়ার অভাবে করুণা আইলো ওমিক্রনের আগমন বড় বড় বেমারের আগমন সুনামির আগমন আপনার ফসল না ফলার আগমন দান বেশি না হওয়ার সমস্যা আলু বেশি না হওয়ার প্রবলেম এটা সারা সমস্যার সমাধান একমাত্র ইস্তেগফার হোক ইনশাআল্লাহ ফড়ক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়াস্তাগফির তোমরা মাফ চাও আমার কাছে মাফ চাও আমার কাছে কিও লাগিন মাফ চাইতাম আল্লাহ ফরমাইন লিযামবিকা তোমার গুনার জন্য তুমি মাফ চাও যা গুনাহ তোমার মনে আছে তুমি মাফ চাও যা গুনাহ মনে নাই তাও তুমি মাফ চাও আল্লাহ যা গুনাহ মনে নেই তা আমি মাফ চাইবো আল্লাহ তুমি কি মাফ করে দিবে আল্লাহ বলেন তুমি আমাকে চেনো না আমার নাম গাফির ওই আমি আল্লাহর নাম গাফুর ওই আমি আল্লাহর আরেক নাম গাফফার সুবহানাল্লাহ তুমি যেমন জালেম তুমি যেমন জালুম তুমি যেমন জাল্লাম কিছু গুনাহ করনেওয়ালা কিছু বেশি গুনাহ করনেওয়ালা চূড়ান্ত গুনাহ করনেওয়ালা তিন ধরনের গুনাহ করনেওয়ালা আছে নাউজুবিল্লাহ তিন ধরনের গুনাহ করনেওয়ালা আছে জালেম জলুম আর জল্লাম উলামায়ে কেরামে বুঝবা কিছু গুনাহ করনেওয়ালা বেশি বেশি গুনাহ করনেওয়ালা বেশি বেশি জুলুম করনেওয়ালা আর চূড়ান্ত জুলুম করনেওয়ালা জল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কইন তোর ঘরে ঘরে আমি আছি তুই জালিমর ঘরে আমি গাফির আল্লাহ আছি তুই জলুম গুনাহগারের ঘরে দি আমি গাফুর আল্লাহ আছি তুই জল্লাম নি বেশি বেশি গুনাহ করিয়া চূড়ান্ত গুনাহ করনেওয়ালা বনি গেছত নি বেলে জি হয় বেলে আমি আল্লাহ তোর ঘরে দিয়া গাফফার হিসাবে আছি
সুবহানাল্লাহ। যত বেশি গুনাহ করস না কেন আমার কাছে মাফ চাইলে রে আমি আল্লাহ তোর চাওয়া শেষ হইব, আমি আল্লাহ মাফ দিতে দেরি করতাম না। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বেটার বেমার ছাড়েন না, বেটিন তোর বেমার ছাড় নাইলা আছে না। দুস্থ বুজুর্গ আহবাব, চৌকর মধ্যে প্রবলেম, ফিটির মধ্যে প্রবলেম, হৃৎপিণ্ডের মধ্যে প্রবলেম, মাথার বেদনা বহুতর ছাড়ে নাইলা আছে নানি, ডাক্তার দেখাইয়া হবে না। দুস্থ বুজুর্গ আহবাব, পাইলস বেমারে অর্শ রোগে মানুষ বেশি বুকের ব্লিডিং হয় পায়খানা রাস্তা বাইদি। দুস্থ বুজুর্গ আহবাব, গোশত বেশি খাওয়ার কারণে, মশলা বেশি খাইবার কারণে, সার জাতীয় খানি বেশি খাইবার কারণে মানুষের ব্লিডিং হয়। ওয়াস্তাগফির লিজাম্বিক। দুস্থ বুজুর্গ আহবাব, যদি কোনো গুনার কারণে আল্লাহ বেমার দিয়া তা হইন তাইলে ইস্তেগফারের কারণে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। অথবা যদি কোনো গুনাহ হয় না, আল্লাহর আজমাইশ হয়, পরীক্ষা হয়, তাইলে এই গুনাহগার উম্মতে হইতো আল্লাহ যদি এটা পরীক্ষা হয়, তোমার ইমতিহান হয়, আমি গুনাহগারের ইস্তেগফার করিয়ার এই ইস্তেগফারের বরকতে তুমি কইছো মাফ দিলেই ভাই আল্লাহ আমার গুনাহরেও মাফ দাও, বেমার দাও মাফ দাও সুবহানাল্লাহ। এরে दुरूद एवं इस्तिगफार कंटिन्यू पढ़ने वाले बनी जाओ, तुम्हें बेटा बनी जाओ, बेटियों बनी जाओ, अल्लाह अपनार आमार गुनाह माफ करिया दिबा, लगे बेमार दो माफ कर दिलेइबा। आमार अल्लाह रेजिल नाय किला रेजिल नाय बेले अल्लाह फुन्ना गुना जेगुन फाउरिले सेगुन तो किता बेले मने आसे ताओ आमी अल्लाह माफ करे देब, जा मने नाई ताओ माफ करे देब सुबहानाल्लाह। जे गुना तुम्हार गुना मने हय नाई ताओ माफ करे देब, जा जानिया बुझिया करियाছ ताओ माफ करे देब। तार नाम इस्तिगफार, तार नाम तौबा सुबहानाल्लाह। अल्लाह ताआला আমরা জিন্দেগীর গুনারে মাফ করিয়া দেব, আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, দুঃখ লাগিন খান দিও না, পরিশানির লাগিন খান দিও না, অভাবর লাগিন খান দিও না, কাপড় না পাইলে খান দিও না, টেকা না পাইলে খান দিও না, খানি না পাইলে কম্বল না পাইলে পাতলা কম্বল পাইয়া খান দিও না, গরিবের লাগিন দনর দরি দেখে খান দিও না। খান দিও ও কারণে ও আমার আল্লাহ আমারে তুমি মায়া করিয়া এখনো জমিনও রাখলাই গুনাহ করার মানে। এত গুনাহ আমি করিয়ার এর বাদেও তুমি খাওয়ারায়, এর বাদেও গুম লাগারায়, এর বাদে আবার ঘুম থেকে উঠাই লোয়ারায়, সারাদিন গুনাহ করিয়ার আল্লাহ তুমি আমারে মাড্ডায় না, আল্লাহ তুমি চাইলে হালাক করতে পারলাই না। ও আল্লাহ অত মায়ার আল্লাহ তুমি আমারে মায়ার বানাইলাও, আমি তোমার কাছে মাফ চাইয়ার যা গুনাহ করছি আর করতাম না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও। ওখান আল্লাহ আমরা হিতাইয়া দিতা সুবহানাল্লাহ। সারা জোরে হোক সুবহানাল্লাহ। চিন্তা হতরানে কতখান মায়া তুমি ওরকম ভাবে এই স্ট্যাটাস মেনটেন করিয়া, এই সিরিয়াল মেনটেন করিয়া, এই রূপে তুমি আমারে খো, আমি তোমার লগে আছি সুবহানাল্লাহ। আর কিতা করতা হোক আর কিতা করার আছে না হোক। ও আল্লাহ রাব্বুল আলামিন কইন ইস্তেগফার করে লইছি নি বলে জয় করে লইছি। এর বাদে তুমি এক কাম করো, তুমি তোমার রব বানানে ওয়ালা আল্লাহর নামে তাসবিহ আদায় করো। আল্লাহ ফরমাইন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যা বেশি বেশি করে তুমি রবের নামে তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ আদায় করন জানি যত বেশি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা অত বেশি আল্লাহ আপনার দিল রে পবিত্র বানাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। বেটারে বানাইয়া দিবা, রিস্কা আলারে বানাইয়া দিবা, টেলা আলারে বানাইয়া দিবা, রাজমিস্ত্রিরে বানাইয়া দিবা, জেসিবি আলারে বানাইয়া দিবা, টেকা আলার দিল রে পবিত্র করিয়া দিবা, আনা টেকা আলার দিল রে পবিত্র করিয়া দিবা। শুধু দুনিয়ার মধ্যে নাই আখিরাতের মধ্যেও আল্লাহ দিল রে পবিত্র করিয়া রাখবা। সুবহানাল্লাহ 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 সুবহান। এরে এই দুনিয়ার মধ্যে ফিতনার মধ্যে পরেশানির মধ্যে
টেনশনের মধ্যে বাঁচিয়া থাকার সবক, বাঁচিয়া থাকার উপায়, বাঁচিয়া থাকার মেডিসিন। সুবহানাল্লাহ, ইতা হাতিয়ার, ইতা এক একটা হাতিয়ার। এই জমিনে বর্তমানে চলতে হইলে সুবহানাল্লাহ জাইন, সুবহানাল্লাহ হইবা, তার লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা আছে। পবিত্রতার বর্ণনা আপনার আরে হইয়া ওলামায়ে কেরামে শেষ করতে পারতা না। আমি নালায়েককে আলোচনা করলাম বয়ব বাক্কা। সুবহানাল্লাহ, পবিত্র আমরা সারা অপবিত্র, আমরা সারা নাপাক। আল্লাহরে কইবা আল্লাহ তুমি পাক, ও পাক আল্লাহরে বারবার পাক করার কারণে, পবিত্র হওয়ার কারণে আমরার মা বোনিন্তরে, বাপ ভাইন্তরে আল্লাহ দেখতরা আমরা গুনাহগার, নাকিস, কমবখ, ঠিক না মাতুই না কেন? ও আল্লাহরে বারবার পবিত্র হওয়ার কারণে আমরার বার ভিতর দিয়ে আল্লাহ পবিত্র বানাইয়া দিন। সুবহানাল্লাহ। এর লাগেন দুস্থ বুজুর্গ আহবাব, যারা ওলিয়ে কামিল আউলিয়া কেরাম তারারে মানুষে এরারে মায়া হরে নানি, এরারে মানুষে পাক বুঝিয়া নেয় নানি মাতুই না কেন? এরা বড় পবিত্র, মানুষের সৈত চায় মাতুই না কেন? হই না? সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, এমএলএ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এপি, জিপি আমি নেগলেক্ট করিয়ার না, ইনসাল্ট করিয়ার না। এরার লগে মুলাকাত করতে করি, মহানেকা করতে করি, মানুষে দৌড়াইন মাতুই না কেন? কম্পেয়ার করবা দুস্থ বুজুর্গ আহমদ বাসখান্দি হুজুর, বদরপুরি হুজুর, রাঙ্গাউটে হুজুর। আজকে আহমদ সঈদ সাহেব গোবিন্দপুরি ওন থেকে উঠিয়া যাইবার সময় একটা ফ্লাড হয়েছিল নানি মাতুই না? খেনে খেনে ইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জাইন, সুবহানাল্লাহ যত বেশি হইবাই আল্লাহ তোমার বার এবং ভিতর পবিত্র বানাইয়া দিব, মানুষের নজরও পবিত্র বানাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর বাদে তাইন হইন সারা বুজুর্গে হইন, উফরেদি যত গেছে বুজুর্গের লাইন উঠিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর প্রশংসা, ঠিক নানি? আল্লাহর প্রশংসা বেটিয়ে যত হরমা তান বার ভিতর দে আল্লাহ প্রশংসিত করিয়া দিলেই সুবহানাল্লাহ। দেশে বিদেশে, গাঁৱত, রাজ্যত, এলাকা, তার মানে দুনিয়াত মানুষের কাছে এনে আল্লাহ প্রশংসিত বানায়। সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহর হামদ করবা, তারিফ করবা, আল্লাহ তোমার কবরের মধ্যে যাওয়ার বাদে আল্লাহ প্রশংসিত বানাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আজকে আবু জেহেল নাই, আজকে ফিরআউন নাই, কারুন নাই, হামান নাই, সাদ্দাদ নাই, তারা হেমন প্রশংসা মানুষে করে? হিটলারের প্রশংসা মানুষে করেনি? খেনে সন্ত্রাসী, হত্যাকারী, ইতিহাসের সবচেয়ে বৃহত্তর হত্যাকারীদের মধ্যে একজন হিটলার, ঠিক না? দুস্থ বুজুর্গ আহবাব, আব্দুল কাদের জিলানী আমরা দেখছিনি কি পরিমাণ আল্লাহর শুকুর আদায় হসলা, যার লাগিন কিয়ামত পর্যন্ত বড় পীর সাবরে মানুষে চিনইন না, চিনিয়াও চিনইন কইনা সুবহানাল্লাহ। কিন্তু আমরা রে ও লাগাগাঁওর মানুষ তো চিনইন না, ইলা মানুষ আসি না? অনেক মানুষ আমার এন্ডির দ্বারার মানুষে আবু চিনইন না, ইলা মানুষ আছে। হাত বুঝে ঝাড়নি ভাই। দুস্থ বুজুর্গ আহবাব, কারণ আমার হামদ বেশি নাই প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন দে আমি প্রশংসা করি আর না। আল্লাহর হামদ আমি যত বেশি কর্ম অত বেশি আল্লাহ রাব্বুল আলামিনে বারে ভিতরে প্রশংসিত বানাইয়া দিবা। হন চাই আল্লাহ বাদে এই জমিনও সবথেকে বেশি প্রশংসিত ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, তার নাম আহমদ, তার নাম হইল মুহাম্মদ, সবথেকে বেশি প্রশংসিত তার নাম। সুবহানাল্লাহ হোক না? দুস্থ বুজুর্গ আহবাব, ফেসবুকের মধ্যে, গুগলের মধ্যে, ইনস্টার মধ্যে যেন সার্চ করবায় দুনিয়ার সর্বোচ্চ সম্মানী ব্যক্তির নাম আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছেন আমাদের নবীজি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 9:10 হয়ে গেছে, আজান হইতো, নমাজ হইতো। এর আগে দয়া করিয়া খুব তাড়াতাড়ি নিয়ামতপুরের মানুষে নিয়ামতরে উজাড় করে দিয়া আল্লাহ যা নিয়ামত দিছেন 5 মিনিটের ভিতরে আপনারা মসজিদের কালেকশন দেখবা। তোরা সারায় নমাজ পড়ে দেয় মুখ ইনশাআল্লাহ, সারায় নমাজ পড়ে দেয় মুখ ইনশাআল্লাহ। আজান হইব, নমাজ হইব, দোয়া হইব, এর বাদে যাইব।